নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাঝে মধ্যে এমন পরিস্থিতি পরিবেশ এমন হয়ে দাঁড়ায়, চারিদিক থেকে এমন সব সমস্যা, এমন নেগেটিভিটি আমাদের লাইফে এসে উপস্থিত হয় যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চলা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। প্রতিটা মুহূর্তে একটা স্ট্রাগল, প্রতিটা মুহূর্তে একটা বাধা, প্রতিটা সময় যেন মনে হয় এই মানে আর যেন সময় যেন আর এগোতে চায় না, মনে এই জায়গা থেকে কি করে বেরোবো আমরা। সব সময় এই সমস্যা, এই নেগেটিভিটি, এই নানা রকম বাধা আমাদের লাইফটাকে একদম তছনছ করে ছেড়ে দেওয়ার মতো অবস্থা করে ছেড়ে দেয়। তখন সেই জায়গা থেকে আমরা অটোমেটিক্যালি একটা ডিপ্রেশনে চলে যাই। হতাশা, রাগ, ভয়, আহ এইসব নেগেটিভ জিনিসগুলো আমাদের মধ্যে আসতে থাকে। তো সেই জায়গা থেকে বেরোতে গেলে আমাদের কি করার দরকার, এটা একটা আমাদের সামনে একটা বিরাট প্রশ্ন। তো সেই জায়গা থেকে বেরোতে গেলে আমি বরাবরই একটা কথাই বলে আসছি, আমাদের নেগেটিভিটি যতই আসুক না কেন, আমাদের লাইফে যতই সমস্যা আসুক না কেন, এর থেকে বেরোতে গেলে একটাই রাস্তা হচ্ছে পজিটিভিটির রাস্তায় টিকে থাকা। আর এই পজিটিভিটির রাস্তায় আমাদের জীবনকে একটা, যত সমস্যাই আসুক, যত নেগেটিভিটি আমাদের গ্রাস করুক, আস্তে আস্তে কিন্তু আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কিন্তু যতই বুঝি, যতই হোক না কেন, পজিটিভ রাস্তায় একদমই থাকা যেতে চায় না। তো সেখানে তো এইভাবে হুট করে তো আমরা থাকতে পারি না। বললাম, এত সব নেগেটিভ অবস্থার মধ্যে থেকে আমার হঠাৎ যদি মনে করি না কাল থেকে আমি পজিটিভ বা এখন থেকে আমি পজিটিভ রাস্তায় চলবো, সেটা থাকাটা মুশকিল হয়ে যায়। সেই জন্য প্রতিদিন অল্প অল্প করে পজিটিভিটি অনুশীলন করা দরকার। এই পজিটিভিটি অনুশীলনটা কিভাবে আমরা করব? পজিটিভিটি অনুশীলনটা হচ্ছে কি, যত আমরা নেগেটিভ ইনফরমেশন নেব, তত আমাদের জীবনে এই নেগেটিভ ইনফরমেশনের যে খারাপ প্রভাব আসতে থাকবে। কারণ কি হচ্ছে, নেগেটিভ ইনফরমেশন আমাদের চিন্তায় একটা নেগেটিভ পিকচার, নেগেটিভ ইমেজ তৈরি করে। এই নেগেটিভ ইমেজই আমাদের মনে ভয়, ভীতি সঞ্চার করে, নানা রকম খারাপ অনুভূতিগুলো নিয়ে আসে। আর কি হচ্ছে, যদি এই নেগেটিভ ইনফরমেশন গুলোকে বাদ দিয়ে যদি আমরা পজিটিভ ইনফরমেশন নিতে থাকি, তো তাহলে কি হবে, পজিটিভ ইনফরমেশন গুলি আমাদের সেই পজিটিভ ইমেজ আমাদের মনের ভেতরে তৈরি হবে। তো সেই পজিটিভ ইমেজ আমাদের মনটাকে আরো বেশি পজিটিভ করে তুলবে। আর সেই পজিটিভিটি আমাদের এই নেগেটিভিটির জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এছাড়া যদি আমরা লাইফস্টাইলটাকে যদি পজিটিভ করতে পারি, প্রতিদিন তাড়াতাড়ি শোয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, প্রাণায়াম, ধ্যান, মেডিটেশন যদি এগুলো করতে থাকি, তাহলে কি হবে, যদি এরকম রুটিনিক্যাল জীবনে যদি আমরা ফিরে আসতে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের যে শারীরিক অসুস্থতা থেকেও আমরা অনেকটা ফ্রি হতে পারবো। আর শারীরিক অসুস্থতা যদি অনেকটা কমতে থাকে, শারীরিক প্রবলেম যদি আমাদের লাইফ থেকে অনেকটা কমে যায়, তাহলেও কিন্তু আমরা সেই পজিটিভিটির জায়গাতে টিকে থাকতে পারবো। তো আর যদি প্রাণায়াম, ধ্যান এগুলো করা যায়, কারণ দেখেছি যখনই কোনো উত্তেজনা আসে, যখনই কোনো ভয় বা টেনশন বা হতাশা যাই আসুক না কেন, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস গুলো দ্রুত হারে চলতে থাকে। এই প্রাণায়াম আর ধ্যান, যোগা যাই বলি না কেন, এটা কি হচ্ছে, আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে এই নিঃশ্বাস প্রশ্বাস গুলোকে কন্ট্রোল করে। তার ফলে কি হচ্ছে, আমরা সহজেই এই অ্যাংজাইটি, টেনশন, ভয় এগুলোকে আমরা সহজে কন্ট্রোল করতে পারবো। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা এই নেগেটিভিটি থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারবো। তো আমাদের আধার যতই কালো হোক না কেন, এক বিন্দু আলোর রশ্মিও যথেষ্ট সেই আধারটাকে কাটিয়ে দেওয়া। তাই যত সমস্যাই আসুক, যতই প্রবলেম আসুক, যতই নেগেটিভিটি গিলে থাক, আমাদেরকে এই পজিটিভিটি একমাত্র রাস্তা আমাদের এই নেগেটিভিটির জীবন থেকে
বেরিয়ে আসবে। যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে বা কোনো পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফে আনে, তো এই ভিডিওটি তাহলে লাইক করুন, শেয়ার করুন। তো এই বলে আমি এখানে ভিডিওটি কমপ্লিট করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।